দর্শক, আমরা এই মুহূর্তে জয়পুরহাট সীমান্তে যেতে চাই। সীমান্তে আছেন সহকর্মী মোয়াজ্জেম হোসেন, তিনি আমাদেরকে বিস্তারিত জানাবেন। মোয়াজ্জেম মোয়াজ্জেম একটু জানতে চাই এই মুহূর্তে সীমান্তের কি অবস্থা এবং এলাকাবাসী কি বলছে, এবং একই সাথে যে বিজেপি কর্মকর্তাদের বৈঠক হয়েছে সেখান থেকেই বা কি সিদ্ধান্ত এলো। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে জয়পুরহাট যে সীমান্তে যে ঘোনাপাড়া এলাকায় এই যে তার কাটা নিয়ে গত 2 দিন ধরে এই জয়পুরহাটের সীমানা মানে খুবই কাছাকাছি, অর্থাৎ আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে একেবারে কাছাকাছি বিএসএফেরা তার কাটা দিচ্ছিলেন। আপনি জানেন যে বিএসএফ কিন্তু হলো একের পর এক কিন্তু এইভাবে একটু অল্প অল্প করে কিন্তু এই পুরো সীমান্ত এলাকা অর্থাৎ একেবারে বাংলাদেশের সীমানা ঘেঁষেই কিন্তু তার কাটা দিয়ে আসতেছিলেন। তো তারই কিন্তু গতকাল এবং পরশুদিন থেকে কিন্তু এই তার কাটাটা দেওয়া শুরু করেছে। আমরা গতকাল থেকে আমরা খোঁজ নিচ্ছিলাম যে তার কাটাটা দিচ্ছে, মানে এই বিএসএফ দিচ্ছিল, কিন্তু আমাদের বিজেপির পক্ষ থেকে কিন্তু বারংবার কিন্তু তাদেরকে নিষেধ করা হয় এবং বাধা দেওয়া হয়। যখনই বাধা বিএসএফ এর পক্ষ থেকে বাধা দেওয়া হয় তখনই কিন্তু তারা ওই অবস্থায় ফেলে রেখে চলে যায়। আবার বিএসএফ যখন চলে আসে পরবর্তী দেখা যায় যে, বিশেষ করে আপনাকে আমার একটু বলে রাখি যে এই যে ঘন কুয়াশা, ঠিক গত বছরে ঠিক এইরকমই জানুয়ারি মাসের দিকে কিন্তু এই ঘন কুয়াশা এবং অন্ধকারচ্ছন্নের মধ্যে দিয়ে কিন্তু তারা তার কাটা দিচ্ছিলেন। ঠিক আজকেও কিন্তু তারই ব্যতিক্রম নয়। আজকেও সেই ঘন কুয়াশার মধ্যে তারা লুকোচুরি করেই কিন্তু তারা তার কাটা দিচ্ছিলেন। এর মধ্যে বিএসএফ বাধা দিচ্ছে এবং আজকে বিএসএফ এর 12টা 12:30টার দিকে বিএসএফ এবং বিজেপির দুই পক্ষই কিন্তু পতাকা বৈঠক হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে যে এই যে তার কাটা দিচ্ছিলেন বিজেপি, সেটি কিন্তু বন্ধ করা হয়েছে এবং তারা বলছে যে সীমান্ত এলাকাতে যে আপনার যে তার কাটা রয়েছে তারা আর দিবে না, এমনটি হলো বলছে। আর এখানকার স্থানীয় লোকেদের সাথে যেটা আমরা জেনেছি যে সীমান্ত এলাকার লোকজন বলতেছে যে তারা যে এই তার কাটটা নিয়ে বারংবারই কিন্তু এই বাংলাদেশের একেবারে সীমান্ত ঘিসে তার দেওয়ার জন্য ঘিসে তার কাটা দেওয়ার জন্য কিন্তু তারা কিন্তু অনেকটাই একটু সমস্যার মধ্যে পড়েছে। কেননা যে আন্তর্জাতিক সীমানা রেখা থেকে যে 150 ফিট দূরে যে আপনাকে তার কাটা দেওয়ার কথা সেটা অমান্য করতেছে। এখানকার স্থানীয়রা যারা বলতেছে যে এটা বিএসএফ প্রতিনিয়তই সজাগ রয়েছে বিজেপির পক্ষ থেকে। আমি মোয়াজ্জেম, আপনাকে ধন্যবাদ। দর্শক, মোয়াজ্জেম হোসেন আমাদেরকে জয়পুরহাট সীমান্ত এলাকায় যে কাঁটাতারের বেড়া দেওয়ার যে আমরা জানছিলাম যে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছিল এবং এলাকাবাসী সেই খবর বিজেপিকে দিয়েছে, সেই খবরাখবরের আপডেট আমাদেরকে তিনি জানাচ্ছিলেন।